এর মধ্যে যদি কারোর সপ্তম স্থানে সূর্য থেকে থাকে তাহলে কী হবে? তো সপ্তম স্থান আমরা কি জানি? ম্যারেড, আওয়ার পার্টনার, আওয়ার বিজনেস, আওয়ার রিলেশনশিপ। সে সপ্তম স্থানে যদি কারোর রবি থাকে তাহলে একটা কথা মনে রাখবেন, আপনি অ্যারেঞ্জ ম্যারেজের দিকে বেশি আপনার ঝোঁক থাকবে, আপনি লাভ ম্যারেজের দিকে যাবেন না। কারণ রবি হচ্ছে সাত্ত্বিক প্ল্যানেট। রবি, বৃহস্পতি, মঙ্গল এই তিনটে হচ্ছে, আর কেতু এই চারটে হচ্ছে সাত্ত্বিক প্ল্যানেট। আর শুক্র, চন্দ্র, বুধ, রাহু এগুলো হচ্ছে তামসিক প্ল্যানেট। ঠিক আছে? তো রবি সপ্তম স্থানে থাকলে জেনারেলি আপনার মধ্যে মানে যদি আপনার পঞ্চম বা সপ্তম ভাবের কানেকশান থাকে, পঞ্চম ভাব আমরা প্রেমকে ইন্ডিকেট করি আর সপ্তম ভাব ম্যারেডকে, যদি পঞ্চম সপ্তমের কানেকশান থেকে থাকে কোনো ভাবে আর সপ্তম স্থানে রবি বস থাকে, তাহলে মানে লাভ ম্যারেজের যোগ থাকতে পারে। কিন্তু সেক্ষেত্রে তবুও আপনার লাভ ম্যারেজ থাকলেও মানে লাভ হতে পারে, বাট ম্যারেজের দিকে ট্রান্সফার অতটা যায় না। মানে 100-এর মধ্যে আমি 80% কেসেই আমি দেখেছি। আমার দাদু তো একজন অ্যাস্ট্রোলজার ছিলেন, উনি অ্যাস্ট্রোলজি করতেন। আমি ওনার কাছ থেকে যেটুকু আইডিয়া নিয়েছি তাতে 5th and 7th হাউস এই দুটো হাউসের কানেকশান যদি থাকে তাহলে লাভ ম্যারেজ হয়। কিন্তু সেক্ষেত্রে যদি সপ্তম স্থানে রবি বসে থাকে তাহলে বিয়ে হতে অনেকটা সময় লেগে যায়। মানে 30-এর পরে ছেলে মেয়ে বোধ এদের বিয়ে হয়, আর এরা জেনারেলি অ্যারেঞ্জ ম্যারেজের দিকেই কিন্তু চলে যায়। ঠিক আছে? আর যদি রবি এখানে ভীষণ খারাপ অবস্থায় থাকে, যদি রবি এখানে তুঙ্গ হয়, সকেত্রী হয়, মিত্র রাশিতে থাকে, তাহলে তো কোনো প্রবলেম নেই। যদি এখানে রবি খারাপ রাশিতে থাকে, খারাপ প্ল্যানেটের সাথে কনজাংশনে থাকে বা পীড়িত নক্ষত্রে বসে থাকে, মানে যেখানে রবি অ্যাফ্লিক্টেড হয়, শনির নক্ষত্রে, রাহুর নক্ষত্রে আর মঙ্গলের নক্ষত্রে রবি একটু হলেও খারাপ ফল দেয়। চন্দ্রের নক্ষত্রও আছে, তবে চন্দ্রের মধ্যে হস্তা নক্ষত্রে আর শ্রবণা নক্ষত্রে থাকলে রবি খারাপ হয়, কিন্তু রোহিণী নক্ষত্রে কিন্তু রবি খারাপ ফল দেয় না। ঠিক আছে? তো নক্ষত্রেরও একটা ব্যাপার আছে। তো জেনারেলি রবি শনি আর রাহুর নক্ষত্রে খারাপ ফল দেয়, আর মঙ্গলের মৃগশিরা নক্ষত্রে আর ধনিষ্ঠা নক্ষত্রে একটু খারাপ ফল দেয়। তো সেখানে রবি যদি এরকম নক্ষত্রে বসে থাকে তাহলে কি হয়? ম্যারেড লাইফ স্পল হয়ে যায়। ম্যারেড তো হয় না, সারা জীবন অবিবাহিত হয়ে থাকতে হবে। যতই সপ্তম প্রতি প্লেসে ভালো থাকুক না কেন, সপ্তম স্থানে রবি যদি খারাপ থেকে থাকে রবির প্রতিকার করানো উচিত, নইলে কিন্তু সারা জীবন ব্যাচেলার হয়ে থাকতে হবে। ওকে? আর সপ্তম স্থানে যদি রবি কারুর পজিটিভ হয় তাহলে তার অ্যারেঞ্জ ম্যারেজের যোগ থাকে, কাপল ভালো হয়। তবে ম্যারেডটা কিন্তু আফটার 30 পরেই হয়, মানে 30-এর পরে। আর পার্টনারশিপের বিজনেসের জন্য সপ্তম স্থানের রবির প্লেসমেন্ট অত্যন্ত ভালো, অত্যন্ত। সরকারি ব্যবসা, মানে যেহেতু সূর্য সরকারকে ইন্ডিকেট করে, সরকারি ব্যবসার জন্য অত্যন্ত